যে ব্রয়লার মুরগি খেলে আপনার ক্যান্সার হবে, ব্রয়লার মুরগি খেলে আপনি রোগী হয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তাই চেষ্টা করব ব্রয়লার মুরগি অর্থাৎ ফার্মের মুরগি খেলে নাকি আমাদের শরীরে রোগ ব্যাধি ঢুকে, আর ফার্মের মুরগিতে যে হরমোন ব্যবহার করে সেটা ব্যবহার করলে বা সেটা খাইলে, সেই ফার্মের মুরগির মাংস খাইলে নাকি আমাদের ক্যান্সার হবে। মনোযোগ সহকারে এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগিকে যে ফিডগুলো খাওয়ানো হয় সেটা আমরা জানি অনেক দাম। সো এটা খাওয়ানো হয়, বা ব্রয়লার মুরগিকে 15 থেকে 20 দিন বা 25 দিন থেকে 30 দিন অনেক বড় হয়ে যায়, মাংস অনেক কেজি কেজি হয়ে যায়। তো এটা কেন হয়? ওই যে ব্রয়লার মুরগির যে খাবার আছে ওইটা কিন্তু অনেক প্রসেসিং করে বা অনেক উন্নত মানের খাবার খাওয়ানো হয়, যার কারণে এটা অতিরিক্ত মাংস হয়ে যায় বা অল্প দিনে কিন্তু বড় হয়ে যায়। অনেকে বলতেছে এটাকে হচ্ছে হরমোন ব্যবহার করে। ভাই বিশ্বাস করেন, যদি হরমোন যদি কোনো একটা ব্রয়লার মুরগিতে বা ওই খামারে প্রয়োগ করতে যায়, তাহলে ওই হরমোনের খরচ ওই পুরো ফার্ম বিক্রি করেও চালাতে পারবে না, ঠিক আছে? তো অনেকে এটা কিন্তু ভুল ধারণা, হরমোন ব্যবহার করে ওইগুলোকে বড় করা হচ্ছে, এরকম না। ওই ফিডের ভিতরে কিছু হরমোন থাকে, যেই হরমোনের কারণে ওই ব্রয়লার মুরগিগুলো তাড়াতাড়ি গ্রোথ। ওই মুরগিটাকে আপনি যদি কাঁচা খান, অর্থাৎ হচ্ছে ভালোভাবে পাকাই না খান অথবা ভালোভাবে না ধুয়ে খান, এটার ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়া বেটে গেলে আপনার ক্ষতি হবে। এবং 2 নাম্বারটা হচ্ছে, আপনি যেভাবে খাচ্ছেন, এটা আমরা বাংলাদেশে কিন্তু অনেকভাবে খাই, যে পোড়া মুরগি বা অনেকে কিন্তু ওভার ফ্রাই করে ফেলে, মানে কোনো একটা খাবার বা মুরগিটাকে এতভাবে ফ্রাই করে ভাজি করে, সেটা আমাদের শরীরের জন্য খারাপ। দেখেন বিদেশিরা বা আমরা দেখেছি যে অনেক দেশে তো আমরা গেছি, মানে আরব কান্ট্রিতে আমি দেখছি যে ওই ব্রয়লার মুরগিটাকে বা যে চিকেনটা আছে ওইটাকে সিদ্ধ করে, তারা হালকা সিদ্ধ করে, তারা বেশিরভাগ করে না, হচ্ছে কি ফ্রাই করে না, বেশি একটা ফ্রাই করে না। কিন্তু আমরা বাংলাদেশে বেশিরভাগ ফ্রাই করি এবং পোড়াই ফেলি। ওই যে পোড়া মাংসটা যে এটা বেশি পুড়ে যায়, ওইটা খেলে ক্যান্সার হয়, এটাতে গবেষণায় দেখা গেছে। তো আপনি ব্রয়লার মুরগি খাইলে অসুস্থ হয়ে যাবেন, এটা ভুল ধারণা, ঠিক আছে? ব্রয়লার মুরগি খাইলে কোনো ধরনের ক্ষতি হয় না, এটা ভুল ধারণা, এটা আগে জেনে নিন। এবং কি এটা ধরনের কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাই। শুধু প্রমাণ আছে কি, আপনার মুরগিটারে যদি আপনি ওভার ফ্রাই করে ফেলেন, বেশি ভাজা ফোড়া করে ফেলেন, ওইটা খেলে আপনার ক্ষতি হবে। আমরা বাংলাদেশিরা ভাই যে কোনো জিনিসটা না বুঝে আমরা হচ্ছে ফালাইতে থাকি। কিন্তু দেখেন ওই টুথপেস্টে কিছুদিন আগে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, ওইটা নিয়ে আমরা বিশেষভাবে মানে তোলপাড় শুরু হয়ে গেছে, এটা ভাইরাল করে দিছি। কিন্তু দেখেন আমরা প্লাস্টিক খাচ্ছি প্রতিদিন, সেটা আমরা এখনো মাথা দিচ্ছি না। আমরা যে প্লাস্টিকের কাপে করে খাই, প্লাস্টিকের বোতলে পানি খাই, ওইটাও তো প্লাস্টিক, ওইটাতে তো মাইক্রোপ্লাস্টিক আছে। ওইগুলো না দেখে টুথপেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক আছে, ওইটা নিয়ে আমরা সবাই তোলপাড় শুরু করেছি। কিন্তু একটা জিনিস কি, আপনি শক্ত কোনো এভিডেন্স ছাড়া, শক্ত কোনো প্রমাণ ছাড়া একটা জিনিস কথা বলা ঠিক না। তো বর্তমানে বৈজ্ঞানিকভাবে এটা কোনো প্রমাণ নাই যে ব্রয়লার মুরগি খেলে আপনার ক্যান্সার হবে। তো এই ভিডিওটা আমি আরো ক্লিয়ার করে আপনাকে বলছি। তো এই জিনিসটা যদি আপনি আজকে জেনে থাকেন, দেখেন সবকিছু হচ্ছে আল্লাহর উপর। আর হচ্ছে কিছু কিছু জিনিস বৈজ্ঞানিকরা হচ্ছে প্রমাণ করে, কোনো প্রমাণ নাই। আর ব্রয়লার মুরগি খাওয়ার সিস্টেম তো আমি বলে দিছি, অতিরিক্ত ভাজা পোড়া করবেন না। আমি কোনো ডাক্তার না, বাট আমি ডায়েট সম্পর্কে লিটল বিট নলেজ আছে, এই নলেজ থেকেই বলতেছি অতিরিক্ত ফ্রাই করবেন না, সেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক খারাপ হতে পারে। বিজ্ঞান কি বলতেছে, এই ধরনের কোনো শক্ত পাকাপোক্ত কোনো ধরনের রিসার্চ, কোনো ধরনের গবেষণা আসে নাই যে ব্রয়লার মুরগি খাইলে আপনার ক্যান্সার হবে, ব্রয়লার মুরগি খাইলে আপনি রোগী হয়ে যাবেন, ব্রয়লার মুরগি খাইলে আপনার হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হবে। এই ধরনের কোনো ধরনের ইস্যু তথ্য নাই এই পর্যন্ত, শক্ত কোনো প্রমাণ নাই। তাই ফিটনেস সম্পর্কে এবং কি নিজেকে পরিবর্তন করার জন্য সেলফ ইমপ্রুভমেন্ট মোটিভেশনাল ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।